আসসালামু আলাইকুম। কি সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না এবং এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে সমাধান পাবেন সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা জানেন রিসেন্ট কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সৈনিক পদের আবেদনের ক্ষেত্রে টোটাল 6টা কারণ আমি উল্লেখ করব। এই 6টা কারণ যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে প্রাথমিক যে মেডিকেল হয় সেই মেডিকেল থেকে বাদ দেওয়া হবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা তথ্য শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটিতে মূলত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ দিয়ে সাজানোটা সম্পূর্ণরূপে সাজানো হয়েছে। তো এই সাজেশনটা সংগ্রহের নিয়ম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট ওই নাম্বারে 100 টাকা সেন্ড করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। মনে রাখবেন, আপনি শুধু মাঠে টিকলেন, আপনি লিখিত পরীক্ষার জন্য এবং ভাই পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিলেন না, তাহলে কিন্তু হবে না। তো আমরা মূল টপিকে আসি। তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রতি বছর প্রকাশিত হয়, তার এই ধারাবাহিকতায় কিন্তু এবছরে প্রকাশিত হয়েছে। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে আসলে কোন কোন সমস্যাগুলো থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠে বাদ পড়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। সো আপনাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু আজকে ভিডিও তৈরি করা। তো প্রথমে আমি যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই দেখবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম পায়ের কোণুতে বা পায়ের আঙ্গুলের ঠিক কোণায় দেখবেন ঘা হয় কিংবা পুঁজ আকারে হয় বা ধরেন যে ওখানে লাল হয়ে যায়। তো এই মানে সেই সাথে কিন্তু পেইনও হয়। তো এরকম যাদের হয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো তারা কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক যে মেডিকেল টেস্ট হয় বা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয় সেখানে কিন্তু বাদ পড়ে যেতে পারেন। তো এই বাদ পড়ার কারণে কিন্তু আপনাদের অনেকের যে আশা, যে আপনাদের যে আকাঙ্ক্ষা যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হবেন, তো সেখান থেকে কিন্তু অনেকেই মুখ থুবড়ে পড়েন। সো এটা কিন্তু সমাধান আছে। তো এই সমাধানটা হচ্ছে আপনার পায়ের যে কনুই আছে এই কনুইটাতে মানে নখ নিয়মিত কিন্তু আপনাকে নখ কাটতে হবে। বেশ করে পায়ের নখের এই যে বুড়ো আঙ্গুল বা মাঝের আঙ্গুল বা যে কোনো আঙ্গুল হোক না কেন, এটাতে কিন্তু যে কারো এই সমস্যাটা হতে পারে। সেটা হচ্ছে আপনি যদি অপরিষ্কার থাকেন, অপরিষ্কার বলতে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি পায়ের নখগুলো ঠিক মতো না কাটেন সেক্ষেত্রে কোনোই কিন্তু অবশ্যই আপনার মাংসপেশির মধ্যে বা মাংসের মধ্যে কিন্তু ঢুকে যাবে। আর ঢুকে গেলে কিন্তু ওখান থেকে পেইন হবে, আর পেইন হলে কিন্তু সেখানে পুঁজ হতে পারে। সো আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে করে আপনাদের পায়ের এই নখ নিয়ে সমস্যা কখনোই না হয়। দ্বিতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকেরই আছে যে হাঁটু কিন্তু পায়ের দুই মাঝখানে দেখবেন ফাঁকা থাকে না। সো হাঁটু যদি আপনার একসঙ্গে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেল থেকে বাদ দেওয়া হতে পারে। সো এই পায়ের সমস্যা অনেকেরই আছে। তো যাদের আছে, যেহেতু মাঠটা অনেক দেরিতে আছে, তো তাদের জন্য একটা সলিউশন আমি বলে দেবো। এটা প্র্যাকটিক্যালি অনেকেই করেছে, তারা ফলাফল পেয়েছে। তো আপনি যখন ঘুমাবেন রাতে যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় পায়ের মাঝখানে কিন্তু বালিশ দেওয়ার অভ্যাস করবেন, সেটা মাথার বালিশ হতে পারে বা কোল বালিশ হতে পারে। যদি আপনি এরকমটা অভ্যাস করেন আশা করি আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এবং মাঝে মধ্যে আপনারা দুই পা গোড়ালি একখানে করে দুই পায়ের পাতাগুলো ফাঁক করে ধরবেন, দেখবেন আশা করি এরকম ব্যায়াম টাইপের কিছু করলেই কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। তো এরকম সমস্যা যাদের আছে তাদের কিন্তু মাঠ থেকে বাদ দেওয়া হতে পারে। এর পরের যে সমস্যাটা সেটা হচ্ছে ছেঁয়াল বা সলি। তো আপনাদের শরীরের অনেকেরই দেখবেন, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেকের পিঠে কিন্তু ছেঁয়াল থাকতে পারে বা সলি থাকতে পারে, সাদা সাদা দাগ আর কি। তো এই সাদা সাদা দাগ যদি আপনার থেকে থাকে, আরও মানে গালের সামনের দিক হতে পারে, ঘাড়ে হতে পারে, এরকম যাদের হয়েছে তারা কিন্তু মাঠ থেকে বাদ পড়তে পারেন। এটা কিন্তু সমাধান আছে, আপনারা কিন্তু চাইলে এটার প্রপার ট্রিটমেন্ট করাতে পারেন এই সমস্যাটার। সেটা হচ্ছে ডক্টরের কাছে শরণাপন্ন হতে পারেন, অথবা আমি একটা মানে ঘরোয়া পদ্ধতির কথা বলবো যেটা সমাধান হয়তো তৎক্ষণিক হয়ে যাবে। সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, যেটাকে আমরা হাইপো বলে থাকি। আপনারা সচরাচর এটা যে বিভিন্ন ধরনের ধরেন কেমিক্যাল যেখানে সেল করে ওইখানে কিন্তু পাওয়া যায়, কিংবা হোমিওপ্যাথির দোকানেও কিন্তু পাওয়া যায়। হাইপো বলবেন, ওনারা দিয়ে দেবে। আপনারা লেবুর সাথে মিশিয়ে কিন্তু আপনাদের ঘাড়ে বা যেখানে হয়েছে, যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই ঘরোয়া পদ্ধতিতে কোনো কাজ করবে না। যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার অনেক উপকারে আসতে পারে। সো এরকম যদি সলি থাকে তাহলে অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করবেন। তো আমি বলবো যে মাঠ হওয়ার যেহেতু দেরি আছে, সো এটা সমস্যার সমাধান খুব সহজে আপনারা করে নিতে পারবেন। তো আশা করি আপনারা এই সলির বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আসি, অনেকের দেখবেন বাইক থেকে পড়ে গিয়ে কিংবা হাত কিংবা পা কিংবা যে কোনো আঙ্গুল কোথাও কিন্তু ভেঙে গেছে। তো কারো যদি হাত ভাঙা থাকে
কিংবা ধরেন পা ভেঙে গেছে, এরকমটা যদি থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে আপনি বাদ পড়বেন। আর এটার কিন্তু কোনো ধরনের সমাধান নেই, ঠিক আছে? তো যাদের হাত পা ভাঙা আছে তারা ভাই আবেদন করার তাদের দরকারই নাই। অযথা মাঠে গিয়ে এই যে আবেদনের খরচ প্লাস অন্যান্য খরচগুলো অযথা নষ্ট করার দরকার নেই, আপনাদের মাঠে যাওয়ার দরকারই নেই, ঠিক আছে? এটার কিন্তু কোনো সমাধান নাই। তো এরপর আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই করেন কি, ভুলবশত হোক বা নিজ ইচ্ছাই হোক, ব্লেড দিয়ে বা কোনো কিছু দিয়ে এরকম হাত কাটাকাটি করেন। যারা কাটাকাটি করছেন, যদি কাটার পরিমাণটা কম হয় তাহলে তো ইনশাল্লাহ বেঁচে গেলেন। আর যদি কাটার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু প্রাথমিক মেডিকেল টেস্টে আপনাকে বাদ দেওয়া হতে পারে। যদি কাটাটা খুব রিসেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু এক ধরনের ক্রিম পাওয়া যায়, আমার নাম মনে নাই, আপনার ডাক্তারের শরণাপন্ন হয়ে কিন্তু সেই ক্রিম ব্যবহার করেও এই কাটার দাগটা মোছাইতে পারবেন বা মিশাইতে পারবেন, ঠিক আছে? মনে রাখবেন, বেশি বড় দাগ হলে কিন্তু কোনো ওয়ে নাই, বাদ পড়বেন, নিশ্চিত থাকেন। আর যদি কম হয় সেক্ষেত্রে এটার ওনারা সেভাবেই দেখে, অনেকের আবার পার হয়ে যাবে, অনেকে পার হতে পারে না। তো লক্ষ্য রাখবেন ভাই, নিজের হাত নিজে কেন কাটবেন ভাই? কেন? হোয়াই? এই নিজের হাত নিজে কেটে দেখবেন ভবিষ্যৎ নষ্ট করিয়েন না, ঠিক আছে? বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখবেন মাথার চুল অল্প বয়সে, ধরেন 16-17 বছর বয়স হয়ে গেছে, মাথার চুল পেকে শেষ। যাদের এরকম সমস্যা আছে, মাথার চুল পেকে গেছে, এটা কিন্তু মূলত হরমোনজনিত সমস্যা হতে পারে, বংশগতির কারণে হতে পারে, ধরেন বংশের লোকের দ্রুত চুল পেকে যায়, এরকমটা হলেও কিন্তু আপনাদের এই যে মাথার চুল যদি পেকে যায় তাহলে কিন্তু বাদ পড়বেন, একদম নিশ্চিত থাকেন। কারণ ওনারা যখন মাথার চুল পাকা থাকে তখন কিন্তু ওনারা প্রতি বছরেই বাদ পড়ে দেয়, মানে বাদ দিয়ে দেয়। তো মাথায় রাখবেন, মাথার চুল যেন না পাকে। আর মাথার চুল যদি অ্যাকচুয়ালি পেকে যায় তাহলে অবশ্যই ভালো কোনো ডক্টরের শরণাপন্ন হবেন, যাতে করে ডক্টর আপনার এই সমস্যাটার সমাধান করে দিতে পারে। কারণ এরকম সমস্যা থাকলে তো আপনি বাদ নিশ্চিত থাকবেন যে বাদ পড়বেন, ঠিক আছে? সো অবশ্যই আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গায় দেখতেছেন, এইটুকু আপনাদের কাছে আমি আশা করি। তো আমরা সর্বশেষ যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে চোখ। সো চোখের যে বিষয়টা সেটা হচ্ছে, চোখ কিন্তু কয়েক ধরনের হয়। কারো চোখ দেখবেন সাদা হয়, চোখের মণি সাদা হয়, যেমন আমরা এটাকে বলে কিন্তু বিড়াল চোখ। দেখবেন বিড়ালের যেমন চোখ, অনেক মানুষের চোখ কিন্তু এরকম আছে। তো আমি স্ক্রিনে দিচ্ছি, এখানে কিন্তু দুইটা চোখ আছে, সেটা হচ্ছে একটা বাম পাশে দেখবেন হলুদ টিকসনো দেওয়া আছে, আর একটা চোখ দেখবেন যে কালো রঙের চোখ। এই চোখগুলো কিন্তু সমস্যা হয় না। আর বাকি যে চোখগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই চোখগুলোর কিন্তু ম্যাক্সিমাম টাইম সমস্যা হয়ে যেতে পারে বা সমস্যা হতে পারে। তো চোখের বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তো এতটুকুই বলার ছিল। যদি ভিডিওটাতে আপনার বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন। এবং ভিডিওর শেষে একটা কথাই বলবো যে এই সমস্যাগুলো যার আছে তারা সমাধান করার ব্যবস্থা করেন, এবং এর পাশাপাশি মানে যেগুলো সমাধান করা যায় সেগুলো সমাধান করার ব্যবস্থা করবেন, যেগুলো সমাধান করা যাবে না সেগুলো তো সমাধান করতেই পারবেন না। এর পাশাপাশি অবশ্যই আমাদের এই সাজেশনটা এখন থেকে সংগ্রহ করে আপনারা ভালো একটা প্রস্তুতি নেবেন মাঠের জন্য। ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।